তো সো গাইস, মিরাজ খানের 5 নম্বর পর্বের আগে এই ভিডিওটা আপনারা দেখেন, তারপর কিছু কথা বলবো যেটা আপনাদের মন ছুঁয়ে নেবে। সিরিয়াসলি কথা, এই নাটকটা দেখে আমার চোখে পানি এসে বসে মিরাজ খানের কিছু অভিনয় দেখে। আজকাল দেখি ভিক্ষুকরাও এইসব ড্রেস পরে ভিক্ষা করে। আচ্ছা যাই হোক, নে। হেই বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে এসেছি আবার গরিব ঘরের রাজপুত্র 5 সিরিজ নিয়ে আলোচনা করতে। এই সিরিজে এমনও কিছু ঘটনা আছে যেটা আমরা এড়িয়ে গেছি, সবাই বুঝতে পারছি না। ভিডিও শুরুতে যখন মিরাজ খান রাস্তার পাশে প্লেটটা নিয়ে বসে থাকে, একজন মানুষ তাকে ভিক্ষা দেওয়ার সঙ্গে কী বলে, সকালবেলার ধনী তুই, বিকেল সন্ধ্যাবেলা। মানে বিষয়টা এমন বোঝাইলে, সকালবেলা ধনী, সন্ধ্যাবেলা তুমি ফকির। মিরাজ খান যখন তার দিকে তাকায়, আবার পিছনে ভিক্ষুকের দিকে তাকায়, এই জায়গায় কিছু বুঝার আছে। সিরিয়াসলি কথা, এই জায়গায় মানুষের বাস্তবতা কিছু বুঝার, কিছু শিক্ষা দিছে। সবচেয়ে বড় কথা হলো এইটা, মিরাজ খানের এই অভিনয়টা খুবই বেস্ট হয়েছে, সিরিয়াসলি কথা যেটা। আর এই ভিডিওতে তো আপনারা দেখতেই পাচ্ছেন 5 নাম্বার 5-এ যে পর্বটা, মিরাজ খান কিন্তু সামনে যে পর্বগুলো আসবে ওইগুলো আমি দেখে খুবই এক্সাইটিং হবে। আর সামনে পর্ব তো মিরাজ খানের সাথে কি মেঘলার কোনো বিচ্ছিন্ন হয়ে যাবে অনেকের, নাকি আমাকে জানাবেন। কারণ আমার কাছে মনে হচ্ছে সামনে পর্বে হয়তো বিচ্ছিন্ন হবে না, কারণ মিরাজ খান হয়তো বিয়ে করবে তার পুরনো গার্লফ্রেন্ডকে টাকার জন্য। যেহেতু মেঘলার বাবার 4 লক্ষ টাকা রাখবে, মানে রিং বসাইতে 3টা, তো হয়তো বিচ্ছিন্ন হবে না, বা মেঘলা শোনার পর হয়তো বিচ্ছিন্ন করতে পারে। বিষয়টা এমন, হয়তো মিরাজ খান ছাড়তে পারবে না। আর শেষ পর্যায়ে হয়তো যায় দেখবো আমরা, বা এমনই হতে পারে ওই জায়গায় মিরাজ খানের যেই ওয়াইফ আছেন মেঘলা, হয়তো আত্মহত্যা করতে পারে, আর নয়তো নয়, বা মিরাজ খানকে ছেড়ে দিতে পারে। বিষয়টা এরকমই হবে, একবারে যে মারা যাবে এমন না। আমার কাছে মনে হয় হয়তো আত্মহত্যা, নাইলে বা মিরাজ খানকে ছেড়ে দিবে। বা এমনও হতে পারে ছেড়ে দেওয়ার পর 2-3টা পর্বে হয়তো মিরাজ খান মেঘলার মধ্যে ভিন্নতা দেখবো। মিরাজ খান তার গার্লফ্রেন্ড নিয়ে যাকে বিয়ে করবে, তার নামটা আমি ভুলে গেছি আসল কথা যেটা, তো তাকে নিয়ে সংসার করবে। হয়তো মিরাজ খান মেঘলার পিছে যাবে, আসবে, বা তুমি কেন আমার ভুল বুঝছো, আমাকে কেন ছেড়ে দিচ্ছ, বা এরকম বিষয়টা হবে। তো গাইস, 6 নাম্বার পর্বে কিন্তু খুবই ভালো কিছু আসবে, সত্য কথা যেটা। তো গাইস, একটা কথা বলে নেই ভিডিওর এই পর্যায়ে, আমি আজকে ঢাকা চলে যাব। আমি জানি না কন্টিনিউ ভিডিও দিতে পারি কিনা। হ্যাঁ, অবশ্যই ভিডিও দেবো, যেহেতু আমি জেন্টস পার্লারের কাজ করি। সবচেয়ে বড় কথা, এই আজকে 15 রোজা, 10 রোজা 20 রোজার পর থেকে একটু বেশি বিজি থাকবো, চেষ্টা করবো তারপরও প্রতিদিন একটা দেওয়া লাগে, না 2 দিন পর একটা দেওয়া লাগে। আবার এমনও হতে পারে ঈদের 1 সপ্তাহ আগের থেকে আরও একেবারে ভিডিও নাও দিতে পারি, কিন্তু হ্যাঁ, আমি ভিডিও দেবো, চেষ্টা করবো দেওয়ার জন্য।